আমাদের কিন্তু বাস নামিয়ে দিল নিউ দীঘা একদম জাহাজবাড়ির সামনে। জগন্নাথ ধাম দেখতে পাচ্ছ, দীঘার বুকে নবনির্মিত জগন্নাথ ধাম মন্দির। হাই ফ্রেন্ড, সকালে তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেলের সঙ্গে সকলকে আরও একটা ট্যুর ট্রাভেলতে স্বাগত। ফ্রম দীঘা। এখন ঘড়িতে সময় আপডেট 10:41, আর আমি কিন্তু হাওড়া কীভাবে আসলাম সেটা এক ঝলক দেখে নিই। চলো, বাড়ি থেকে সমুদ্রপাড় স্টেশন থেকে 8:17 কাটোয়া হাওড়া লোকাল ধরে পৌঁছে গেলাম হাওড়া। আর এই হাওড়া থেকে এখন চলে যাব কিন্তু এখান থেকে যে কোনো একটা শেয়ার কার বা উবের ওলা সার্ভিস নিয়ে ধর্মতলা। হ্যাঁ, ধর্মতলায় আজকে আমাদের সারথি রয়েছে কিন্তু পরমেশ্বর ট্রাভেলসের যে বাস, সেই বাস এটা কিন্তু এসি বাস, সিটার বাস। তো আমরা কিন্তু এই বাসে করেই কিন্তু পৌঁছে যাব এখান থেকে দীঘা। আর এই বাসটার সারা টাইম রয়েছে কিন্তু ধর্মতলা থেকে রাত্রি 12:30। বাসের তো এন্ট্রি রেটে দেখার কিছু নেই, মানে ভলভো নামেই ভলভো, কাজে নয়। তো চলো, কি আর করা যাবে, টিকিট যখন রেড বাস থেকে কেটেই ফেলেছি আর বাসে উঠে পড়ি। উঠে এক ঘুম দিয়ে একদম ফার্স্ট সকালে কিন্তু পৌঁছে যাব দীঘাতে। ঘড়িতে এখন সময় আপডেট একদম সকাল আর্লি মর্নিং 4:53, মানে প্রায় 5টা। আমাদের কিন্তু বাস নামিয়ে দিল নিউ দীঘা একদম জাহাজবাড়ির সামনে। এখন যেহেতু দীঘাতে যে জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে তার জন্য কিন্তু 30 তারিখ, মানে 30 তারিখ পর্যন্ত অলরেডি যানবাহন বন্ধই ছিল দীঘা ঢোকার। তো আজকে রয়েছে কিন্তু 1 তারিখে। 1 তারিখের জন্য কিন্তু টোটাল আমাদের এই বাস কিন্তু আম্বালিকা হোটেলের সামনে কিন্তু যে বাস স্ট্যান্ড ছিল সেখানে কিন্তু নামাচ্ছে না। এখন এই জাহাজবাড়িতে কিন্তু টপিস চলছে। তো হয়তো মেবি কাল থেকে বা পরশু থেকে আবার আম্বালিকাতে টপিস হবে। তো চলো, আমরা এখন এই নামলাম জাস্ট, এরপরে আমরা এখন হোটেল চেক ইন করি, তারপর বাকি আমাদের সঙ্গে শেয়ার করছি। আমার যদি ভুল না হয়, আমার ক্যামেরার চোখে দেখা যায় না, তো এখান থেকে হোটেলটা দেখাই যাচ্ছে। ঠিক ওখান থেকে আমরা হেঁটে আসলাম। এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা শেয়ার গাড়ি পেয়ে যাবে সব জায়গায় যাওয়ার জন্য, এবং রিজার্ভ গাড়ি পেয়ে যাবে, অটো টোটো সব। আর ঠিক এই যে রয়েছে সি বিচ, এটা সি বিচ যাওয়ার। এখান থেকে হোটেল থেকে সি বিচ দূরত্ব কিন্তু মাত্র 300 থেকে 400 মিটার। আর ঠিক এই রোডটা ধরেই আমরা চলে যাব, ওই দেখো জাহাজবাড়ি, এই হোটেলটা পরে জাহাজবাড়ি। ঠিক আমরা এখানে চলে যাবো সোজা স্টেশন বরাবর জগন্নাথ মন্দিরের দিকে। এই হোটেল আম্বালিকা, এটা হচ্ছে কিন্তু নিউ দীঘার বাস স্ট্যান্ড, মানে যারা কলকাতা থেকে বাসে আসবে, যদি এখন রুটটা ঘুরিয়ে দিয়েছে 2-1 দিনের জন্য। আর সোজা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু জগন্নাথ মন্দিরের দিকে। আর দীঘাতে কিন্তু এখন পর্যটকের পরিপূর্ণ ভিড়, মানে এখন ঘুরি কাটার সময় আপডেট রয়েছে সকাল 7:30। তাতেই যা লোক দেখতে পাচ্ছি, মানে আশা করি কিন্তু ভক্ত কিন্তু প্রচুর এসছে এই দীঘাতে। জগন্নাথ ধাম দীঘা পুণ্যতিথিতে তার উদ্ঘাটন দেখতেই পাচ্ছ। আর ঠিক এটা পার করলেই কিন্তু এই রয়েছে দীঘা স্টেশন। যারা ট্রেন থেকে নামবে, ট্রেন থেকে নেমেই কিন্তু বেরিয়ে রয়েছে একদম জগন্নাথ মন্দির, পায়ে হেঁটে ডিস্টেন্স। আর নিউ দীঘায় থাকলে তো সব পায়ে হেঁটে দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে ওল্ড দীঘা থাকলে কিন্তু তোমাকে টোটো করে আসতে হবে। মানে মেন রাস্তা কিন্তু আজও বন্ধ, যেহেতু জগন্নাথ মন্দির উদ্বোধন সবেমাত্র হয়েছে পাবলিকদের জন্য, মানে সকল ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দির। দর্শন করার জন্য কিন্তু ভিড় লেগেই রয়েছে। আর মোটামুটি হাজার পুণ্যার্থী কিন্তু এখানে রয়েছে। তার জন্য কিন্তু জগন্নাথ মন্দিরের সামনে যে রাস্তাটা বন্ধ ছিল, সেই রাস্তাটা কিন্তু আপাতত এখনও বন্ধ রয়েছে। একবার তোমাদের সঙ্গে শেয়ার করি, এই হচ্ছে রাস্তা বন্ধ। ঠিক এই যে এই মন্দিরের পাশ দিয়ে ঠিক এই ঘুরে কিন্তু রাস্তা একটা সেই মন্দিরের পরে গিয়ে উঠছে। তো এখানে কিন্তু রাস্তা আপাতত বন্ধ। যারা গাড়ি নিয়ে আসবে তারা অবশ্যই কিন্তু বাইপাস ঘুরে এসো। আর আজকে থেকে কিন্তু আবার টোটো অটো চালু হয়ে গেছে দীঘাতে। তো কাল 30 তারিখ পর্যন্ত কিন্তু টোটো অটো বন্ধ ছিল, আপাতত এখন সব মোটামুটি সব কিছু চলছে, কিন্তু এই মেন রাস্তাটা বন্ধ। এই রয়েছে কিন্তু দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের যে মেন এন্ট্রান্স, সেটা আপাতত কিন্তু এটা বন্ধ, যেহেতু কালকে কিন্তু সকল দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছিল মেন গেট। তো আজকে এই মেন গেটটা বন্ধ, ভয় কোনো কারণ নেই। একদম এই গেটটা দিয়ে সোজা আমরা ঘুরে চলে যাব 6 নম্বর গেট। 6 নম্বর গেট দিয়ে কিন্তু ঢোকা যাচ্ছে। তো চলো আমরা মন্দিরের ভিতরে আগে ঢুকি, তারপর বাকি ডিটেলস আমাদের সঙ্গে শেয়ার করছি। জগন্নাথ ধামের মন্দিরের সামনে কিন্তু লেখা রয়েছে জগন্নাথ ধাম, দেখতে পাচ্ছ সুন্দর করে। এটা একটা লাইট জ্বলে রাতেরবেলায়, তো এটা মনে হয় বরাবরই থাকবে যত সম্ভবত, মেবি। খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। আর এই রয়েছে কিন্তু চৈতন্যদ্বার, দীঘার যে চৈতন্যদ্বার, এই চৈতন্যদ্বার। আর এই চৈতন্যদ্বার তৈরি হওয়ার সময় কিন্তু টোটাল 45 দিন কিন্তু এই রোডটা পুরো বন্ধ ছিল। তো আজকের দিনেও কিন্তু বন্ধ রয়েছে, আস্তে আস্তে সব কিছু ওপেন হচ্ছে, তো হয়ে যাবে। আর এই চৈতন্যদ্বার উপরে কিন্তু একটা চৈতন্য ছবি রয়েছে। আমরা ঠিক আসলাম কিন্তু এই সোজা দিয়ে। আর এই দিকে রয়েছে কিন্তু 6 নম্বর গেট। 6 নম্বর গেট ঢোকার আগে কিন্তু এখানে রয়েছে কিন্তু ডালা আর্কেড। তো এখানে হয়তো ডালা মেবি চালু হবে, এখনও চালু হয়নি। যারা পুজো বাবদ দেবে তাদের জন্য সামুদ্রিক এখানে চালু হবে। আর ঠিক এখানে কিন্তু কত জুতো কাউন্টার,
এখানে কিন্তু আমাদের এখন জুতো আপাতত রাখতে হবে, সেই জুতো রেখে তারপরে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে। আর এখনও মাইক দিয়ে অ্যানাউন্স করছে যে মন্দিরে প্রবেশ করার সময় কিন্তু ফোন অফ করে ঢুকতে হবে। তো চলো আমরা যে জুতোটা এখানে রাখি, তারপর আমরা মন্দিরে প্রবেশ করব। ফাইনালি কিন্তু আমরা 6 নম্বর গেট দিয়ে ঢুকে পড়েছি। একদম ঢুকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা অরুণ স্তম্ভ, আর অরুণ স্তম্ভের সামনে যদিও মেবি রয়েছে সিংহদুয়ার, আর সেই দুয়ার দিয়ে কিন্তু আমরা প্রবেশ করব একদম মন্দিরের ভিতরে। আর অলরেডি কিন্তু কালকে উদ্বোধন করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি। তো তার হাত দিয়ে কিন্তু এই মন্দিরের দ্বার উদ্ঘাটন হয়েছে। আমাদের দীঘার পশ্চিমবাংলায় ওয়েস্ট বেঙ্গলের পূর্ব মেদিনীপুরের দীঘায় কিন্তু নবনির্মিত উদ্বোধন হয়ে গেছে দীঘার জগন্নাথ মন্দির। আর এই সিংহদুয়ার দিয়ে প্রবেশ করে আমরা প্রথমেই কিন্তু ঢুকে যাব মন্দিরের গর্ভগৃহে, যা যা রয়েছে সমস্ত কিছু দেখব। চলো, এ হচ্ছে অরুণ স্তম্ভ, সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর ঠিক এর সামনে রয়েছে সিংহদুয়ার, আর এটাই কিন্তু মেন এন্ট্রান্স। আমরা এখান দিয়ে ঢুকবো একদম মন্দিরের গর্ভগৃহে। চলো, এই দিকে কিন্তু দাঁড়া করানো রয়েছে পরপর 3টে রথ। এই রথ কিন্তু রথের দিন টান হবে, যেখানে জগন্নাথ সুভদ্রা বলরাম বসবেন। ঠিক দীঘাতে কিন্তু এই প্রথম রথযাত্রাতে কিন্তু এই রথ টান হবে। আর ঠিক তার পাশেই কিন্তু রয়েছে এই সিংহদ্বার, আর সিংহদ্বার দিয়ে কিন্তু আমরা প্রবেশ করব একদম মন্দিরের মূল গৃহে। আর হচ্ছে এই যে মন্দিরটা, জগন্নাথ যে মন্দির তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা কিন্তু গত 2022 সালে কিন্তু যার সূচনা হয়েছিল মন্দির উদ্বোধনের কাজ, মন্দির প্রতিষ্ঠার কাজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিএমের হাত ধরে। আর এই মন্দিরে কিন্তু টোটাল 213 ফুট উচ্চতা রয়েছে। মন্দিরটা কিন্তু তৈরি হয়েছে রাজস্থানের বেলে পাথর দিয়ে, আর এই মন্দির কিন্তু তৈরি করেছে হিটকো কোম্পানির। আর এই মন্দিরের গর্ভগৃহে কিন্তু জগন্নাথ সুভদ্রা বলরাম তিনজনেই রয়েছে। আর এই মন্দিরে কিন্তু মানে দেবতা কতটা জাগ্রত হবে সেটা আমার জানা নেই, তবে এই মন্দির দেখার জন্য কিন্তু আমাদের ভ্রমণপ্রেমী বাঙালিরা মনে প্রাণে জাগ্রত হয়ে যাবে। আরেকটা প্রশ্ন আমাদের সামনে আমি রাখলাম যে এই যে জগন্নাথ ধাম, যেখানে সেখানে মন্দির তৈরি করলেই কি সেটা ধাম হয়ে যায়? আমার কমেন্টে অবশ্যই জানাও কেন কীভাবে এটা জগন্নাথ ধাম আমার নাম দিল সেটা আমার জানা নেই। আর এইখানকে দেবতা জাগ্রত আছে কিনা সেটা আমার জানা নেই। এখানে কিন্তু পদ্ম ফুলের চাষ হয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর। আর ওইটা কিন্তু মেন এন্ট্রান্স, যেটা ঢোকার, এখনও চালু হয়নি আপাতত। আর এই হচ্ছে কিন্তু চত্বর, খুব সুন্দর এরিয়া। ওহো হো, মন্দিরের কাজ কিন্তু খুব সুন্দর। ওহো হো, লাভলি লাভলি, জয় জগন্নাথ। আর এখানে কিন্তু রয়েছে বিষ্ণুর অবতার রূপ, এটা বিষ্ণুর অবতার দেখতে পাচ্ছ, এটা কোষ্ঠী পাথরের, খুব সুন্দর ব্যবস্থা। হা, লাভলি লাভলি। তো যাই হোক, হয়তো যে কোনো জগন্নাথ দেব এখানে আসবে তার নিজের ইচ্ছায়। তো তোমাদের কাছে আমাদের কমেন্ট থাকলো যে যেখানে সেখানে মন্দির তৈরি করলে সেটা কি ধাম হয়ে যায়? আর এই মন্দিরটা কিন্তু গত 30শে এপ্রিল কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির হাত ধরে কিন্তু দ্বার উদ্ঘাটন বা মন্দির প্রতিষ্ঠান যে উদ্বোধন সেটা কিন্তু হয়ে গেছে অলরেডি। আমরা ঠিক এই পজিশন দিয়ে ঢুকলাম, আর এই ঢুকে কিন্তু এই হচ্ছে বড় লন, এখানে বিশাল বড় লন দেখতে পাচ্ছ, খুব সুন্দর জায়গা। আলাদা হয়তো ডেকোরেশন হবে, ভোগ ঘর আলাদা ইত্যাদি সব কিছু থাকবে এখানে। তো চলো, আমরা এই যে মন্দির দেখতে পাচ্ছ, ঠিক এই মন্দিরটা কিন্তু আমরা এখন প্রবেশ করব ঠিক এই সিঁড়িটা দিয়ে। ফাইনালি কিন্তু দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কিন্তু আমরা প্রবেশ করছি পশ্চিমবাংলার বুকে নতুন মুকুট, যা উদ্বোধন হয়ে গেছে সকল দর্শকবৃন্দের জন্য জগন্নাথ দেবের মন্দির। তো চলো আমরা পুরীতে প্রবেশ করবো এখন আস্তে আস্তে। এই হচ্ছে মন্দির, এই হচ্ছে মন্দির, দারুণ পরিস্থিতি রয়েছে। তো চলো আমরা প্রবেশ করবো আস্তে আস্তে ফাইনালি মন্দিরের গর্ভগৃহে। আর এই মন্দির কিন্তু কালকের পর থেকে ইসকন রয়েছে মায়াপুরের যে ইসকন, সেই ইসকনের হাতে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে এই মন্দির পরিচালনা করার জন্য। আর এই মন্দিরে কিন্তু আপাতত এখন সকাল 6টা থেকে রাত্রি 8টা অবধি ওপেন রয়েছে। তারপরে আস্তে আস্তে দিন যাবে, হয়তো ফর্মালিটি মেনটেন্স হবে, কিছু কিছু রয়েছে। তবে এই মন্দিরে কিন্তু ক্যামেরা ভিডিওগ্রাফি বন্ধ হয়ে যাবে অলরেডি, আজকে যা পরিস্থিতি দেখতে পাচ্ছি। তো তোমরা যারা আসবে ফটো তোলার জন্য তারা অলরেডি তাড়াতাড়ি চলে আসো, দেখে নাও ঝাঁঝাক করে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। এই মন্দিরে কিন্তু আরও কিছু নিয়ম নিষ্ঠা শুরু হবে। তো এইখানে কিন্তু মন্দির শেষ নয়।
আর এখানেও কিন্তু একটা মন্দির রয়েছে, তো জানি না এই মন্দির গর্ভে গিয়ে কী রয়েছে বলতে পারবো না, তবে এই মন্দিরে এই পর্যন্ত কিন্তু এই মন্দিরের গর্ভে গিয়ে রয়েছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম। তো এই মন্দিরে কী রয়েছে সেটা আমার জানা নেই, তো একবার দেখি, চলো দেখি। এদিকেও কিন্তু একটা বেশ একটা মন্দির রয়েছে, খুব সুন্দর কাজ, কিন্তু হাতের কাজগুলো খুব দুর্দান্ত করেছে। দূরে যে চোখে পড়ছে সেটা কিন্তু নবনির্মিত জগন্নাথ ধামের মন্দির। ঠিক ওর মন্দিরের সামনেই কিন্তু রয়েছে পরপর 3টে রথ দাঁড় করানো রয়েছে। এই রথ কিন্তু এবার রথেই কিন্তু রথ টান হবে দীঘার বুকে। জগন্নাথ ধাম যে মন্দির, সেই মন্দির তোমরা ঘুরতে আসবে। এই মন্দিরে কিন্তু আপাতত কোনো এখনও লকার রুম চালু হয়নি, লকার রুম তৈরি হয়েছে যে তোমরা লাগেজ ব্যাগ বা কোনো ফোন বা ঘড়ি বা ইত্যাদি কিছু নিয়ে আসবে, সেগুলো কিন্তু নিয়ে ঢুকতে দেবে না। সেগুলো রাখার জন্য কিন্তু লকার রুম দরকার। লকার রুম এখানে তৈরি হয়েছে, যে এখন পর্যন্ত চালু হয়নি। তো যারা তোমরা মোটামুটি 2-4 দিন বা 10 দিনের মধ্যে আসবে, তারা কিন্তু এই ব্যাগপত্র বা লাগেজ বা কিছু জিনিস তোমরা কিন্তু হোটেল রুমেই রেখে আসার চেষ্টা করবে। এখানে কিন্তু কোনো রাখার ব্যবস্থা নেই। মন্দিরের সামনে কিন্তু একটা তৈরি করেছে নবনির্মিত একটা পার্ক, সুন্দর গার্ডেন দেখতে পাচ্ছ। এই দেখো সোজা ঢুকে যাচ্ছে কিন্তু গার্ডেনের ভিতরে, এ হচ্ছে গার্ডেন। আর এখানে দিচ্ছে পানি ও জল, এমন সম্পূর্ণ ফ্রি। এটা কিন্তু সবসময়ের জন্য নয়, মানে 2-4 দিনের জন্য আর কি। আর এদিকে রয়েছে পুরো ঝাউবন, আর এই হচ্ছে গার্ডেন। জয় জগন্নাথ, তোমাদেরকে সঙ্গে নিয়ে চলে এসেছি কিন্তু আমি এখন পুরীর জগন্নাথ মন্দির। না বন্ধু, এটা পুরীর জগন্নাথ নয়, এটা দীঘার নবনির্মিত জগন্নাথ ধাম মন্দির, যেখানে কিন্তু রয়েছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম। আর এটা কিন্তু একটা জগন্নাথ ধাম। ধাম সেখানেই হয় যেখানে ভগবান স্বয়ং বিরাজ করে, সেটাই ধাম হয়, যেটা আমরা জানি যে পুরীর জগন্নাথ মন্দির। আর পুরীর জগন্নাথ মন্দির আদলেই তৈরি কিন্তু জগন্নাথ ধাম মন্দির, যা দীঘাতে রয়েছে। এই জগন্নাথ মন্দির কিন্তু কলকাতাতেও রয়েছে। তো তোমরা আসো, ঘোরো, দেখো। আর তোমাদের এই মন্দিরের সমস্ত ডিটেলস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই মন্দিরটা কিন্তু তৈরি হয়েছে রাজস্থানের বেলে পাথর দিয়ে। মন্দিরের হাইট রয়েছে কিন্তু 213 ফুট উচ্চতায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর এই মন্দিরের গর্ভে গিয়ে রয়েছে কিন্তু জগন্নাথ, সুভদ্রা, বলরাম। আপাতত এই মন্দির কিন্তু খোলা রয়েছে সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো কেমন লাগলো অবশ্যই বলিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর যদি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেশন টিপ হয়ে থাকে, তো বন্ধু ফ্যামিলির সঙ্গে একটু ভাগ করে নিও। তো চলো, আজকের গল্প, আজকের এই পর্ব এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো গল্পে, পরের কোনো ডিসিশন। তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। সবার মতো আমার সঙ্গে তোমরাও বলো জয় জগন্নাথ।